আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে রয়েছি মদিনার বিখ্যাত ঐতিহাসিক মসজিদুল কিবলাতাইন। এই যে আমার হাতের দিকে দেখেন যে এই পাশে একটা মেহরাব রয়েছে, আবার মসজিদের এই পাশেও একটা মেহরাব রয়েছে। ঘটনাটা ঘটেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মদিনায় আসার পরে 16 কিংবা 17 মাস এই দিকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে উনি নামাজ আদায় করেছেন। কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকে যতদিন মুখ করে উনি নামাজ আদায় করেছেন, ওনার একটা খেয়াল ছিল, ইচ্ছা ছিল যে মনটা যদি চায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ার জন্য, কিন্তু আল্লাহর পাকের হুকুম না হওয়ার কারণে উনি কাবার দিকে মুখ করতে পারেননি। অবশেষে 16-17 মাস পরে এই মসজিদের জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র আসর নামাজ মসজিদুল বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে শুরু করেছিলেন। পিছনে অসংখ্য সাহাবী ছিল। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ পাক হুকুম নাজির করলেন যে আপনি আপনার চেহারাটাকে কাবার দিকে ঘোরান। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে মুখ করে বাকি 2 রাকাত নামাজ আদায় করেছি। একই মসজিদে এক ওয়াক্ত নামাজ 2 দিকে মুখ করে আদায় করার কারণে এই মসজিদের নাম হয়েছে মসজিদুল কিবলাতাইন। বলেন তো কি? দুই কেবলার মসজিদ, এইদিকে একটা কেবলা, এইদিকে একটা কেবলা। এখানে আমরা আসলাম, আল্লাহ পাকের এই নিদর্শন সচক্ষে দেখলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। আপনাদের কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের এই সফর কবুল করে। আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ, এটা ভালো লাগার জায়গা। আমরা এখন আরও সামনে আরও গুরুত্বপূর্ণ জায়গা আমাদের রয়েছে, আমরা সেগুলো দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হেদায়েতের উপর রাখুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, এখানে আসি আমার নামাজ পড়ে অনেক ভালো লাগলো, আনন্দিত হইলাম। শুকরিয়া।